শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। সুপারি গাছের গোড়াতে জায়গায় পাইনি, এই যে এখানেও লাগাইছি, এই যে এখানে লাগাইছি। সকাল সকাল আমি এই যে পাইপ নিয়ে চলে এসেছি জল দেওয়ার জন্য আমাদের বাগানে। কি ধুলা হয়েছে বাপরে, দেখো। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম চারাগুলোতে জল দিতে লাগে, শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে চারার গোড়াগুলো। তো আজ ফাইনালি এই যে চারাতে জল দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই। আমার সব থেকে বেশি আনন্দ লাগে এই চারাগুলো আমার নিজের হাতে লাগানো, সুপারির চারা, লিচু চারা। আর যত দিন যাচ্ছে ততই কিন্তু আমার সুপারি চারাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর বড় হয়েছে। তবে একটু জল দিলে আর একটু যত্ন করলে পরে চারাগুলো আরও তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো সেদিন আমি সুপারি চারার গোড়াগুলোতে মাটি দিয়েছিলাম, আজ এই যে জল দিলাম। আর এই সাইডটাতেও কিন্তু ছোট বড় অনেক চারা আছে, এই যে সেগুন চারা দেখা যাচ্ছে, তারপরে সুপারি চারা, নারিকেল চারা, আম চারা, কাঁঠাল সব কিছুই আছে। ভাবছি আরও যে চারাগুলো বাকি আছে ফলের, লটকন থেকে শুরু করে সব কিছুই আমি লাগাবো। কারণ বাড়ির লাগানো নিজের গাছের ফল হলে না যখন তখন ছিঁড়ে খাওয়া যায়। ধুলা দেখে তো মাথাই নষ্ট, এইদিকে খুব ধুলা, আর জল দেওয়াতে কি হলো, ধুলাটাও বসে গেল। আর ওইদিকে মা আবার জল নিতে এসেছিল, কারণ পাম্প চলা অবস্থায় হচ্ছে কল চাপ দিতে নেই, তো এই জন্য এখানে এসেছে। দেখো এখন জল দিলাম, কত সুন্দর পরিষ্কার লাগছে না বাড়ির পিছনের দিকটা, গাছের পাতাগুলো সব কিছুতে জল দেওয়া হয়েছে। পাইপটা নিয়ে যাব, নিয়ে গিয়ে জুইকে ব্রাশ করে মুখ ধুয়ে দিই আগে। আর ওকে এখন ডিম সিদ্ধ করে, কলা আছে, ডিম সিদ্ধ আর কলা খেতে দেবো সকালবেলা। তারপর ওর জন্য একটু ভাত বানাতে হবে, স্কুল আছে আবার। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আমি যখন উঠেছি তখন জুই ঘুম থেকে উঠেনি, আমাকে এদিকে দেখে ও আবার চলে এসেছে, উঠেই এদিকে এসে এই যে জল নাড়তেছে। আর জল নাড়া মানেই যে ক্ষতিকারক বাচ্চা বুঝেই না, যে ওর কাশি সর্দি এত তাড়াতাড়ি লাগে। এই যে জল নাড়লো সকালবেলাটা, এইটুকুতেই সর্দি বেড়ে যাবে আরও। ওকে দেখে আমি জল দেওয়াই বন্ধ করে দিলাম। তো এখন পাইপটা গুটিয়ে নিচ্ছি বাড়ির ভিতরে নিয়ে যাব বলে। আমাদের পাইপটা একটু শক্ত, ভালো দেখেই নিয়েছি। তো এই যে সকাল সকাল ও বাজার করে নিয়ে এসেছে। এখানে দেখো কতগুলো লাউ শাক নিয়ে এসেছে, একদম টাটকা, মনে হয় জালি থেকে কেটে নিয়ে আসলো সবে। এই যে বড় বড় লাউ শাক, অনেকদিন পর আজ এই লাউ শাক দেখলাম। আর তারপরে এখানে বেগুন নিয়ে এসেছে, একদম সরু বেগুনগুলো। আর এই যে মাছ। চলো এগুলোই হবে আজ আমাদের দুপুরবেলা রান্না। বহুদিন পর এরকম টাটকা তাজা একদম লাউ শাক এই যে খাওয়া শুরু হলো। এখন তো চলতেই থাকবে গরমের দিনগুলো, লাউ শাক, পাট শাক, এগুলোই ভালো লাগে। আজকের ভিডিওতে তোমাদেরকে একটা ভালো খবর শোনাবো। আর মাঝে মধ্যে এমন মনে হয় যে ভাগ্যটাই মনে হয় খুবই খারাপ, আবার মাঝে মধ্যে মনে হয় যে ভাগ্যে থাকলে খারাপ সময়টাও পার করার বুদ্ধি চলে আসে মাথায়। লটারি কাটাটা একটা বাজে নেশা, আর সেই নেশাটা কিন্তু ওর মধ্যে নেই, লটারি ও কাটে না সেরকম। তবে অনেক দিন পর ইচ্ছে হলে ওই 20-30 টাকার নিয়ে আসে আর কি। কারণ সেরকম ওগুলো খরচ করার মতো, বাজে নেশার খরচ করার মতো টাকাইও পায় না হাতে। তো এই তো কালকে গিয়েছিল ও বাজারে, আর গিয়ে নাকি 30 টাকা লটারি নিচ্ছিল অনেক দিন পর। এই যে কিছুদিন আগে একবার টাকা পেয়েছিল, তখন তোমাদেরকে বলেছিলাম, তারপরে কিন্তু আর লটারি কাটে না। তো নিতে গিয়ে দোকানি দাদাটা নাকি একদম জোর করে ওকে বলছিল যে এটাই নে, এটাই নে। তো তারপরে ও নিয়ে চলে আসে, যেহেতু জোর করতেছিল। অনেক সময় মানুষ বলে যে জোর করলে নাকি ভাগ্যে লাগে, জোর করে নাকি ওকে দামিটাই দিয়েছে। আর ও নিয়ে চলে আসে বাড়িতে। আজ সকালবেলা উঠেই বলছে যে আমার না ওই লটারির টিকিটটা দাদাটা যে জোর করে দিল, ওখানে কিছু টাকা লাগছে আর কি। তো ও বলছে যে এই টাকাটা আমি কিছু কাজে লাগাতে চাই, কি কাজে লাগাবো? তো আমি বললাম যে এক কাজ করো, তুমি কিছুদিন চালাও, ওই পরের মাসের টাকা পাওয়া পর্যন্ত খরচ টরচ চালাও। কারণ পরের মাসের টাকাটা পেয়ে আমাদের অনেকগুলো রড কিনতে হবে, আর রড হচ্ছে প্রয়োজন আছে ঘরের কাজ শুরু করার জন্য। তো তাহলে আমার সুবিধা হবে, একবারে একটু বেশি টাকা দিয়ে বেশি করেই রড নিয়ে আসতে পারবো। তারপরে ও আবার বলছে যে গরম তো চলে এসেছে, এত গরম পড়ছে যে ফ্যান একটা নিতেই লাগে, এক কাজ করি ফ্যানই কিনে নিয়ে আসি। আমি বললাম হ্যাঁ ভালো কথা, ঠিক আছে, কারণ ফ্যান কিনলে তো আমার কিনতেই হতো, কিন্তু যেহেতু ও কিনবে বলছে তো কিনুক, সেই আর কি। সকালবেলা থেকে তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি কাজগুলো করো, রেডি হও, ফ্যান আনতে যাব।
তাই আমি ঝটপট কাজগুলো কমপ্লিট করছি। আর ও আবার ঘর সংসারে গিয়ে দাম করেও এসেছে, বলছে ঘর সংসার থেকে কিছু টাকা দিয়ে নেই, পরে মাসে মাসে আমি চালাবো। ও মা, ঘর সংসারে নাকি দামটা একটু বেশি পড়ে, 4,500 টাকার মতো বলছে। তো যাই হোক, সেখান থেকে নেওয়া যাবে, তাহলে গোকসাডাঙ্গা থেকে নিয়ে আসতে হবে। তো ওইদিকে জুয়ের জন্য ডালিম খোলাচ্ছে, একটা ডালিম ছিল, ডালিমটা ভালোই আছে না। তো এই যে সেদিন ফল নিয়ে এসেছিল, আপেল আর ডালিম। ফোন করছে, ফোন আসছে। আর অনেকদিন পর যেহেতু যাবো ঘুকসাডাঙ্গায় কেনাকাটা করতে, তো বলছে যে এটা কিনে দেবো, ওটা কিনে দেবো, আবার জুয়ের জন্য জামাও নাকি কিনবে। গরম পড়েছে, এখন নাইটির নিচে আর লেগিংস, ওই প্লাজো এগুলো পরাই যায় না, তো এই জন্য আমিও দুটো পেটিকোট নেব। যাক, সকালবেলা এখানে জুয়ের জন্য একটু সেদ্ধ ভাত করে নিলাম, আলু লাউ শাকের ওই কচি পাতাগুলো, তারপরে মুসুর ডাল চাল সব কিছু একসাথে করে একটু সামান্য তেল আর লবণ দিয়ে সেদ্ধ ভাতটা করে নিলাম। আর তার সাথে ডিম সেদ্ধটা কেটে একটু ভাগ ভাগ করে দিলাম, ও নিজের হাতে খাবে। তো এই যে সবে জুইকে খাওয়াই দিলাম ভাতটা, আর এখন ওকে বললাম যে মাটিটা একটু সমান করে দিতে। এই যে ঘরের মাটিটা একটু সমান করে দিয়ে ওই জায়গায় কমসে কম এই কিছু চারা রাখা যাবে আর কি, ওইখানেও হালকা রোদ পায়। বড় চারাগুলো বড় হয়েছে, এই যে চারাগুলো, কিছু চারা তুলে ওখানে বস্তার মধ্যে ভরে রাখতে হবে। হ্যাঁ, কতটা গর্ত, মাটির পাথরটা তো দেখো, কোদাল নষ্ট হয়ে যাবে। ওটা পাথর না, এটা সিঁড়ি, সিঁড়ির মাথাটা বেরোইছে। কতটা গর্ত আছে সাইডে, দেখছো? এই সাইডে ওই সাইডে, মানে সবটাই মাটি মনে হয় চলে যাবে গর্তের নিচে। এই যতগুলো দেখা যাচ্ছে, তুমি না বলছো এগুলো খুঁড়বা বলে, যে নিচটা শক্ত মাটিটা। এদিকেও অনেক গর্ত আছে, দেখো। কেন করতে হবে মাটিতে, দেখো এদিকে দেখাচ্ছি তোমাকে। এই খাল আসলে গর্ত, হ্যাঁ গর্ত, তুমি ভিতরটা এগিয়ে আছে, ভিতরটা বসবে না, নাহলে ভালো হবে। ওই মাটিটা ওদিকে না, খালি লেবু, লেবু গাছের ফুলগুলো সব ঝরে পড়ে গেছে রে, ফল হবে না, ফুললে দেখা যাচ্ছে না তো। সমান হইলো এই সাইডটা। এই যে আজকে আবার এই যে জুয়ের শরীরটা খারাপ, একটু গরম গরম লাগছে শরীরটা, মনে হচ্ছে জ্বর আসবে। তো এই জন্য ওর পাপা বলছে থাক, স্কুলে যেতে হবে না, গিয়ে যদি জ্বর ঠর আসে তখন আবার আর এক জ্বালা। তো এই জন্য বাড়িতেই খেলছে। এমন অনেক সময় এসেছে স্কুল বা টিউশনে গিয়ে ওর জ্বর চলে আসে আর ও কান্নাকাটি শুরু করে দেয়, চোখ একদম মানে জল ছলছল করে, কিন্তু বলেও না। তো তারপরে আমি এসে যে বিছানা গুছিয়ে নিলাম, টান টান করে একদম বিছিয়ে রেখে ঝেড়ে ঠেড়ে নিলাম। সবুজ বিছানার চাদরটা ধোয়া আছে, আজ বিছাবো না, একদম কালকে বিছিয়ে দেবো। আর একটা সুতি চাদর নিতে হবে। তারপরে এই যে ওইদিকে মাটিটা সমান করছে, ওর সাথে গল্প করছি, আর এদিকে আমার কাজ করছি, জামা কাপড় ভাঁজ করা। চেয়ারটা একদম ভরে আছে, তার মধ্যে কিছু ভিজা জামা কাপড়, বেশি একটা ভিজা না, ওই হালকা আর কি। তো এগুলো রোদে দিতে হবে আরও। আর আমার বারান্দার বাঁশের নিচগুলো দেখো, ওয়ালপুট্টির যে রঙটা সেটা করে দিয়েছিলাম, একটুখানি উঠে যাচ্ছে। আর এর আগে ব্রাউন কালার করেছিলাম, কি বাজে একটা অবস্থা, কেমন খুব নোংরা লাগে দেখতে। যখন নতুন কালারটা করেছিলাম তখন দেখতে ভালো লাগছিল, কিন্তু এখন কেমন যেন হয়েছে, আর উঠেই যায়। তার উপরে বাইরে এত ধুলাবালি, ঝাড়ু দেওয়ার সময় বিশেষ করে ধুলাগুলো ভরে, তো এর জন্য আরও বেশি ময়লা হয়, কালারটা দেখতে কেমন লাগে। তো ভেজা জামা কাপড়গুলো আমি বাড়ির ভিতরেই মেলে দিচ্ছি, কারণ এগুলো হালকা ভেজা, আর ওই পিছনের দিকে নিয়ে যাব না। তারপরে একটু আগেই একবার ঘর বারান্দা ঝাড়ু দিলাম। এই যে জুই ডালিম খেয়েছে, ডালিমের আবার বীজগুলো ফেলে দিয়েছে, বীজগুলো চিবিয়ে খেতে বলি, কিন্তু এই যে খেতেই চায় না। মাঝে মধ্যে জুস করে দেই, তবে ওর পাপা বলে যে জুস খাওয়ার থেকে বীজটা সহ খেলেই ভালো হয়। আর জুয়ের চাবালের দাঁতগুলো না মাঝখানে একটু ফাঁকা হয়ে গিয়েছে, এর জন্য চাবালের দাঁত দিয়ে চিবোতে ওর একটু অসুবিধা হয়, খেতেই পারে না। সামনের দাঁত দিয়ে ভাত চিবিয়ে চিবিয়ে খায় যে কোনো জিনিস, হয়তোবা এটা ছোট থেকে বেশি পরিমাণে চকলেট খাওয়ার কারণে এরকম হয়েছে। তো এই যে এখানে একটা নতুন জালি দেওয়া হয়েছে, কারণ চারা এত পরিমাণে হয়েছে বাড়ির ভিতরে বাইরে, একদম প্রচুর, যতগুলো বীজ লাগিয়েছি সবগুলোরে চারা হয়েছে। এই যে বরবটি গাছগুলো এদিকে উঠবে, মনে হয় বরবটি গাছগুলো না না আমাদের অব্দি শেষ হয়ে যাবে, আর উঠবে না, আর উঠবে না। আর এই যে এখানে মিষ্টি কুমড়ার চারা আছে। আমার টাকার ফুটানি, আমার টাকার ফুটানি,
তো গুড আফটারনুন বন্ধুরা, এই যে বিকেলবেলা এখন আমরা যাচ্ছি একটু ঘোকসাডাঙ্গা যাব, কারণ একটা ফ্যান নিয়ে আসার জন্য। ও নাকি ফ্যান কিনে দিবে এবার গরমে। গত বছর নিতে পারিনি, নেই করে আর নেওয়া হয়নি, কিন্তু এবছর গরম পড়তে না পড়তেই আজকে কিন্তু মোটামুটি ভালোই গরম পড়ছে। দুপুরবেলা কিন্তু গরম লাগছিল না। আমি বলছি তুমি বলে আসো, ওইদিকে আছে পিছনের দিকে। জুই ঘুমিয়ে পড়েছে, তো জুইকে রেখে এখন আমরা যাচ্ছি। আগে হোক আর পিছিয়ে হোক নিতেই হবে, তো একটু আগেই নেই যেহেতু গরম পড়েছে। তার মধ্যে এই যে আজকের দিনে মোটামুটি ভালোই গরম পড়লো, আর হুটহাট করে মানে গরমের সময় কেউ আমাদের তো চলে যায়, কিন্তু কেউ আসলে পরে অসুবিধা, ফ্যান নেই, তো এই জন্য ফ্যানটা নিয়ে আসি। আর এবার বড় দেখে স্ট্যান্ড ফ্যানগুলো নেব। আগেরটা তো আমাদের অনেক ছোট ছিল, টেবিল ফ্যান ছিল, তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বলছো চলো সাইকেল যাব। আমাদের আগের টেবিল ফ্যানটা প্রায় অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে, স্পিড বাড়ানো কমানো, তারপরে হাওয়া একদমই কম লাগে। আমার নতুন জুতা, এগুলো পরি, দুই জোড়াই নতুন, যে স্যান্ডেলগুলোও নতুন আর এগুলো। এখানে একটা রাস্তার পাশে কি সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, মনে হচ্ছে নতুন বাড়ি তৈরি হচ্ছে। বাড়ির ডিজাইনটা বেশ ভালো লাগছে, আর বিশেষ করে ফাঁকা জায়গা বলে এরকম জায়গায় রাস্তার পাশের বাড়ি আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এই যে পেটিকোট নিয়ে নিলাম দুটো, আর কালারগুলো বেশি একটা ভালো লাগছিল না। তারপরে ও আমাকে নিয়ে বাজারে কেনাকাটা করতে আসছে, মানে জুয়ের জন্য জামা নিবে না এমনটা কখনোই হবে না। তো আমরা এখানে জুয়ের জন্য কেনাকাটা করছি। এই গেঞ্জিগুলো বড়ই লাগে, আর ওগুলো টাইট হইলেও চলে। গরম চলে এসেছে, মানে বাচ্চার জন্য গেঞ্জি সেটগুলো তো নিতেই হবে। তো এখানে নিয়ে নিলাম আমরা জুয়ের জন্য দুইটা। আর বাড়িতে গিয়ে যে পরে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি। আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল বাড়িতে গিয়ে। তারপরে আমরা চলে আসলাম ফ্যানের দোকানে। ফ্যানটা সেট করছে, সেট করে দেখি। কি বলো তো, তোমার বলুন, আমার মতো আঙ্গুল ঢুকবে না, আর এদিকে যদি আঙ্গুল ঢুকে পাংখা দিয়ে খাওয়া যাবে না। স্টিল এগুলো উঠে যাবে না তো? হ্যাঁ, স্টিল রং টং উঠে যাবে না, কোনোটারও রং উঠবে না দাদা। দেখে মনে হচ্ছে এরকম, আগেরটাও না আমাদের এরকম ছিল। রংটা সিলভার কালার না, সালভার কালার, কালারটাই দেখো একটা রং উঠবে না। হ্যাঁ, এই রংটাই এইরকম না, রূপালি না কি উঠবে না, এটা জিনিসটা আগের আমাদের ফ্যানটা এমন সাদা কালার ছিল না? না, সাদা রং দাও। স্টিলগুলোতে কি রং দাও? এগুলো একদম ইয়ের না, মানে এই জিনিসটা এই কালারের, বুঝছো কি রং উঠবে? ঠিক আছে না, রং না উঠলে, রং উঠলে বলবো। টিন এগুলো না? এটা লো, তাতে দম বন্ধ হয়ে যায় হাওয়া। এই যে আমরা ফ্যান নিয়ে যাচ্ছি এখন বাড়িতে, টোটোতে আছি। আমার এগুলো হাতে ধরতে ভালো লাগে। কি তোর মুখে এটা কি উঠছে? যে বড় একটু গোটা উঠছে। ফ্যানটা কিন্তু খুব সুন্দর, একদম সিলভার কালার। কিন্তু গরম কেমন হয়? গরম না, মানে মেশিনটা যে গরম হয়ে থাকে না? ওয়ারেন্টি মেশিন গরম করে দিয়ে আসবো, 2 বছরের ওয়ারেন্টি আছে। এই যে এখানে গেট পড়ে গিয়েছে, এখনই ট্রেন আসবে। এই
এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত মানে সিদ্ধ হয়ে গেছে, এই সিদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে ভাত, ভাত মারছি কি এখন। আজ রাতে রান্না করব এই যে আলু বেগুন আর হচ্ছে লাউ শাকের কয়েকটা ডগা ছিল, সব একসাথে মিক্স করে একটু জিরা বাটা ঠাটা দিয়ে সুন্দর করে করব। শুটকি মাছ থাকলে ভালো হয় এই রান্নাটা। এইগুলো হচ্ছে কি কোথাও বিয়ে ঠিয়ে আছে মনে হয়, শুনতে পাবে। এই যে আমার ভাত সিদ্ধ হয়ে গেছে। কি বলতেছে? কাকে বেশি ভালো লাগতেছে? তো এখানে এই যে মশারি দিয়েছি সন্ধ্যাবেলাতেই, কারণ এত মশা হয়েছে ঘরে, তো এই জন্য সন্ধ্যাতেই মশারিটা দিয়ে নেই। মশারির ভিতরে ও কি করে করুক। এই যে ওর পাপার সাথে খেলছে, ফটোর সাথে মিলাচ্ছে ওর পাপাকে, ওর পাপার সাথে ফটোটার সাথে। ওই যে ড্রেসের ভিতরে যে ফটোটা ছিল, কাকে বেশি ভালো লাগে। আর এখানে এই যে আমার সবজিটা হচ্ছে, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, বাটাবাটি মশলা সব দিয়েছি। এই জায়গাটা কালকে আমার মুছতে হবে, খুব নোংরা লাগছে দেখতে, একদম শ্যাওলা পড়েছে। বাবা যে দেখো রাতের মধ্যেও মানে মাটিটা সমান করে নিতে ব্যস্ত। আমাদের ফ্যানের কালারটা একদম সিলভারও না, মানে কেমন একটা ছাই কালার টাইপের, কিন্তু কালারটা জুয়ের পাপার এত পছন্দ হয়েছে যে ওটা ছাড়াও নিবেই না। আর জুয়ের জন্য একজোড়া স্যান্ডেলও নিয়েছিলাম। একদম কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর খুব সুন্দর হয়েছে সবজিটা। মোবাইলের ক্যামেরার হচ্ছে লাইটের আলো অন করেছি বলে এই জন্য কালারটা দেখতে ওরকম লাগছে, কিন্তু অরিজিনালে দারুণ হয়েছে। এই যে চলো এখন খাওয়া দাওয়া করবো। বাবার জন্য ভাত রেডি করে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।